আসসালামু আলাইকুম। অ্যাডব্লু মিডিয়া টু ফ্যাসিট এসিএস পেমেন্ট মেথড সেটআপ শুধু ফ্যাসিটই নয়, আপনারা এই সেম সিস্টেমে চাইলে অ্যানসেপ সেটআপ করতে পারবেন, চাইলে পেওনার এসিএস সেটআপ করতে পারবেন, চাইলে ওয়াইস এসিএস সেটআপ করতে পারবেন, চাইলে প্রিয়পে এসিএস পেমেন্ট মেথড সেটআপ করতে পারবেন। সো আর বেশি কথা না বাড়াই, চলেন আমরা সরাসরি ভিডিওর ম্যান টপিকে চলে আসি। তো ভিডিওর ম্যান টপিকে আসবার পরেই অ্যাডব্লু মিডিয়া সিপি নেটওয়ার্কে আমি কিন্তু আজকের কাঙ্ক্ষিত পেমেন্ট গেটওয়ে এসিএইচ ফ্যাসিটটা সেটআপ করব। আর ফেসিট নিয়ে কিন্তু ভিডিও মানে কিভাবে আপনারা এই সাইটটিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করে এসিএস অ্যাপ্রুভ করবেন বা যাদের কার্ডের প্রয়োজন, এই যে আমি কিন্তু ভাই কার্ডের যে চাহিদাটা আমার প্রয়োজন পড়ে আমি কিন্তু এই যে এটা ইউজ করে থাকি ফ্যাসিটের কার্ড। তো যাদের এগুলো লাগবে তারা আপনারা চাইলে ইউজ করতে পারেন, আমাদের ইউটিউবে ভিডিও দেওয়া আছে। আর আপনাদের সুবিধার্থে আমি এই ভিডিও লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, চাইলে আপনার ভিডিওটি দেখে ফ্যাসিটে এসিএসটা অ্যাপ্রুভ করে নিতে পারেন। তো এখন আসেন ভাই, ফ্যাসিটের এসিএস কীভাবে আমরা অ্যাডব্লু মিডিয়ায় অ্যাড করব এই প্রসেসটাই সম্পূর্ণ দেখব। তো অ্যাডব্লু মিডিয়া সিপি নেটওয়ার্কে চলে আসলাম। আর অ্যাডব্লু মিডিয়া কিন্তু বর্তমানে প্রচুর পরিমাণে আমাদের রেফার লিঙ্ক থেকে অটো অ্যাপ্রুভ দিচ্ছে। আমাদের ইউটিউব চ্যানেলটি ভিজিট করে আপনারা দেখে নিতে পারেন। যারা এখন অ্যাপ্রুভাল পান নাই, আমাদের ভিডিও দেখে অ্যাপ্রুভাল করার সঙ্গে সঙ্গেই কোনো প্রকার পেমেন্ট প্রুফ, কোনো প্রকার পূর্ব কোনো কাজের এক্সপিরিয়েন্স কিচ্ছু লাগবে না। জাস্ট সঠিক হয়তো আমাদের ভিডিও দেখে যদি অ্যাপ্লাই করতে পারেন, একদম জিরো লেভেলের বিগিনার ভাইবাদারও আপনারা ইনস্ট্যান্ট সর্বনিম্ন 10 মিনিট থেকে সর্বোচ্চ 24 ঘন্টার মধ্যে অ্যাপ্রুভ করে ফেলতে পারবেন। তো এখন আসেন আমরা পেমেন্ট মেথড সেটআপের জন্য প্রথমে 3 ডট মেনুতে ক্লিক করে দিব। সো 3 ডট মেনুতে ক্লিক করে দেওয়ার পর ডাইরেক্ট অ্যাকাউন্ট সেকশনটিতে ক্লিক করে দিব। সো অ্যাকাউন্ট সেকশনটিতে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে ডাইরেক্ট পেমেন্টস এই অপশনটিতে ক্লিক করে দিব। সো এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পরে দেখেন ঠিক আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। পিসি, ল্যাপটপ, ফোন সব জায়গা থেকে সেম প্রসেস আসবার পরে ফার্স্টে আপনাদেরকে দেখেন এই টেক্সটটিকে দেখেন, পেওনার সেটআপ গাইড। এই অপশনটি বা এই টেক্সটটির উপরে মার্কিং হয়ে আছে দেখেন, এই টেক্সটটির উপরে আপনাদেরকে ক্লিক দিতে হবে, এই টেক্সটটির উপরে আপনাদেরকে ক্লিক দিতে হবে। তো চলেন আমরা এখন সরাসরি এই অপশনের উপরে ক্লিক দিয়ে দিলাম। সো ক্লিক দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন ঠিক আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসেন। তো নিচে আসবার পরে দেখেন এটা কিন্তু আপনাদের নট সাবমিটেড থাকবে। এই যে এটা কিন্তু আপনাদের স্টেটস নট সাবমিটেড থাকবে। এইটা আপনারা ভাই যে কাজটা করবেন, নতুন অবস্থায় আপনারা ডাইরেক্ট অ্যাকাউন্টের এই সেকশনটিতে আসবার পরে এই যে উপরে দেখতে পাচ্ছেন সাবমিট বাটন, এই সাবমিট বাটনে যখনই ক্লিক করে দিবেন এই অপশনটি ভাই আপনাদের পিন্ডিংয়ে নিয়ে নিবে। পিন্ডিংয়ে নেওয়ার পরে এটা আবারও বলি, সর্বনিম্ন 1 দিন থেকে সর্বোচ্চ 7 দিন পর্যন্ত সময় নেই। 7 দিনের মধ্যে এটা পিন্ডিংয়ে থেকে অ্যাডব্লু মিডিয়া থেকে ম্যানুয়ালি যখন আমার মতো দেখেন এরকম অ্যাপ্রুভ করে দিবে, তখনই কিন্তু আপনারা আপনাদের অ্যাডব্লু মিডিয়া সিপি নেটওয়ার্কে এসিএইচ পেমেন্ট মেথড অ্যাড করতে পারবেন। সো ফুল ভিডিওটি যারা কন্টিনিউ করে আমি যেভাবে দেখাবো এভাবে মানে পেমেন্ট মেথড অ্যাড করবেন, কখনো আপনাদের অ্যাডব্লু মিডিয়ায় কোনো প্রবলেম ইস্যু হবে না। আশা রাখি ভাই বিষয়টা ক্লিয়ার। তো এই জায়গাটিতে আপনাদের ফার্স্টে বলি এসিএইচ অ্যাড করার আগে এটা অ্যাপ্রুভ করে নিতে হবে। যাদের অ্যাপ্রুভ নাই সাবমিট বাটনে ক্লিক করে দিবেন। সাবমিট বাটনে ক্লিক করে দিলেই এটা পেন্ডিংয়ে নিবে স্ট্যাটাস। পেন্ডিংয়ে নেওয়ার পরে অ্যাপ্রুভ পাওয়ার পরে দেন আপনারা এসি সেট আপ করতে পারবেন। আশা রাখি বিষয়টুকু ভাইয়া ক্লিয়ার একদম পরিপূর্ণভাবে। আমার এটা যেহেতু আমি অলরেডি পূর্বে থেকে ভাই 7 দিন আগে থেকে আমি এটা অ্যাপ্লাই করে রাখছিলাম, অ্যাপ্রুভ হয়ে গেছে। এখন আমি 3 ডট মেনুতে ক্লিক করে দিব। সো 3 ডট মেনুতে ক্লিক করে দেওয়ার পরে আবারও আমি অ্যাকাউন্টে ক্লিক করে দিলাম। অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পরে দেন এখান থেকে পেমেন্টসে ক্লিক করে দিলাম। সো পেমেন্টসে ক্লিক করে দেওয়ার পর যেহেতু আমার এটা অ্যাপ্রুভ হয়ে গেছে, এখন আমি সরাসরি চলে যাব নিচের অপশনগুলোতে। তো আমি সরাসরি চলে আসলাম ভাই নিচের অপশনগুলোতে। তো নিচের অপশনগুলোতে আসবার পরে ভিউ স্টেটস এই অপশনটিতে ক্লিক দিই। দেওয়ার পরে এই যে এখানে আপনারা লাইভেই দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু নট পেবল। তো এটাই আমি আপনাদেরকে লাইভে পেবল করে দেখাই দিচ্ছি। তো পেবল করবার জন্য আবারও 3 ডট মেনুতে ক্লিক, আবার পেমেন্টসে ক্লিক। কারণ অ্যাড লিমিটেড পেজগুলো ভাই রিলোডের অবস্থায় থাকলে দেখা যায় মিসস্লিপ করে। এই কারণে প্রত্যেকবার আমি একদম ফার্স্ট পেজগুলো থেকে আসতেছি যাতে কোনো প্রকার রিলোডিং অবস্থায় না থাকে। আবারও নিচের দিকে চলে আসলাম। এরপরে এখন পেমেন্ট মেথড সেটআপের জন্য অ্যাড এডিট পেমেন্ট ডিটেলস এই অপশনটির উপরে আমি জাস্ট ক্লিক করে দিলাম। সো ক্লিক করে দেওয়ার পরে দেখেন ঠিক আপনাদের সামনে ভাই এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এরকম একটা ইন্টারফেস আসবার পরে এখন এখানে আপনারা আপনাদের নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে। যেই অ্যাকাউন্ট যেই কান্ট্রি থেকে অ্যাপ্রুভাল, ওই অ্যাকাউন্ট ওই কান্ট্রির নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে। যদি আপনার আদার্স কান্ট্রির নাম্বার দিয়ে ভেরিফাই করেন তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টগুলো ভাই মিসম্যাচ ডাটা, মিসলিডিং ডাটা ধরে কিন্তু সাসপেন্ড করে দিবে বা ব্যান করে দিবে। তো এখন আমি যেহেতু বাংলাদেশ থেকে এটা অ্যাপ্রুভালকৃত অ্যাকাউন্ট, আমি এই জায়গাটিতে এই যে সিলেক্ট অপশনে ক্লিক করে দিলাম। সো সিলেক্ট অপশনেতে ক্লিক করে দেওয়ার পরে ভাই এই যে নিচের দিকে দেখেন এখান থেকে এখন বি সিরিয়ালে চলে যাব আমরা। এই যে বাংলাদেশ, জাস্ট বাংলাদেশটাকে সিলেক্ট করে দিলাম। তারপরে এই জায়গাটিতে এখন আমাদেরকে নাম্বার দিতে হবে। চলেন আমি একটা নাম্বার দিচ্ছি, আপনারা যে কোনো নাম্বার দিতে পারেন, শুধু জিরো ব্যতীত নাম্বারটা দিবেন। 56 সুন্দরভাবে আমি একটা ভ্যালিড নাম্বার দিলাম। আবার একটা নাম্বার একটা অ্যাডব্লু মিডিয়া থেকেই আপনারা কোড নিয়ে ভেরিফাই করতে পারবেন। একটা নাম্বার যদি মাল্টিপ্লাই অ্যাডব্লু মিডিয়া ভেরিফাই করেন
এই পারপাসেও ভাই আপনার অ্যাকাউন্ট কিন্তু ব্লক করে দিবে। বি কেয়ারফুল, একটা নাম্বার একটা অ্যাডব্লু মিডিয়াতে একবারই ভেরিফাই করতে পারবেন। তো এখানে সুন্দরভাবে আমি নাম্বারটা আরেকবার একটু চেক করে নিচ্ছি, 0170 ব্যতীত। তো দেওয়ার পরে দেন এখান থেকে ভাই স্যান কোডে আমি ক্লিক করে দিলাম। সো স্যান কোডে ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে ভাই, একটু সময় দিতে হবে। আমাদের নাম্বারের কোডটা আসলে আমি জাস্ট কোডটা এখানে বসাই দিব। একটু মনোযোগ সহকারে দেখবেন, এগুলো কিন্তু অনেক সেনসিটিভ বিষয় ভাই। তো অনেক ক্ষেত্রে দেখা যাবে প্রথম স্টেপে যদি কোড না যায়, তাহলে আপনারা যেটা করবেন দেখেন আমার কোড কিন্তু আসে নাই, এই যে দেখেন স্যান কোড, এই অপশনটিতে আমি আবারও ক্লিক দিয়ে দিলাম। সো ক্লিক দিয়ে দেওয়ার পরে একটু ওয়েট করি, আমাদের দেখেন কোড চলে যাবে। তো এই যে আমাদের কোড চলে আসছে ভাই, আমি জাস্ট এখন বসাই দিচ্ছি। তো কোডটিকে এখানে সুন্দরভাবে বসাই দিচ্ছি, দেন সাবমিট। সো সরি ভাই, কোড আমি রিসেট মারার কারণে ফার্স্টের কোডটাও আসছে, এবার সেকেন্ড কোডটাও আসছে, আমি সেকেন্ড কোডটাও বসাই দিই। তো সুন্দরভাবে আমি সেকেন্ড কোডটাও বসাই দিলাম, দেন সাবমিটে ক্লিক করে দিলাম। দেখেন আমার নাম্বার ভেরিফিকেশন কমপ্লিট। আশা রাখি এতটুকু বুঝছেন ভাই, একটা নাম্বার একটা অ্যাডব্লু মিডিয়ায় জাস্ট একবারই ইউজ করতে পারবেন। তো সাবমিট কমপ্লিট হয়ে যাওয়ার পরে ভাই এখন আমি যেটা করব, ব্রাউজারটাকে ডেস্কটপ মোডে কনভার্ট করব। 3 ডট মেনুতে ক্লিক করে দিলাম, নিচের দিকে চলে আসলাম, ডেস্কটপ সাইট, জাস্ট ডেস্কটপ সাইটে কনভার্ট করে নিলাম। সো ডেস্কটপ সাইটে কনভার্ট করার পরে একটু ওয়েট করতে হবে, আমার সিস্টেমগুলো আবারও চলে আসবে। তো দেখতে পাচ্ছেন এই যে আমার ডেস্কটপ সাইটে কনভার্ট করার পরে এরকম সিস্টেম চলে আসছে ভাই। তো আসবার পরে আমার নাম্বার ভেরিফিকেশন কমপ্লিট। এখন আমি এডিট, এই যে এখানে দেখতে পাচ্ছেন এডিট, অ্যাড এডিট পেমেন্ট ডিটেলস, এই অপশনটিতে আবারও ক্লিক করে দিলাম। সো ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনারা লাইভে দেখতে পাচ্ছেন আমাদের এই যে ডিটেলসগুলো যেগুলো এখানে আছে ভাই, সম্পূর্ণ ডিটেলসগুলো কিন্তু আমি এইরকমই রাখতেছি, ডিটেলসে কোনো হাত দেব না। আমার আমি মানে ফেসিট যেটা অ্যাড করতেছি আমার সেম ডিটেলস দিয়ে অ্যাডব্লু মিডিয়াও অ্যাপ্রুভালকৃত এবং সেম ইনফরমেশান দিয়ে আমার ফেসিটও অ্যাপ্রুভালকৃত। এই পারপাসে আমি এখন অ্যাড করে ফেলবো, জাস্ট নিচের দিকে চলে আসলাম, কোথাও এগুলোতে হাত না দিয়ে ডাইরেক্ট আমি দেখেন এডিট এই অপশনটিতে জাস্ট ক্লিক করে দিলাম। এডিট অপশনটিতে ক্লিক দেওয়ার পরে ভাই ঠিক আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। আসবার পরে নিচে দেখেন ইফ ইউ ওয়ান্ট টু বি পেইড কান্ট্রি ডিফারেন্ট দেন দ্য অ্যাবভ সিলেক্ট এ কান্ট্রি বিলো, এই টেক্সটির উপরে আপনারা ক্লিক দিবেন। আবারও দেখেন ভাই এই সবুজ টেক্সটির উপরে আপনারা সবাই ক্লিক দিবেন। তো আমি এখন এই টেক্সটের উপরে ক্লিক দিলাম। টেক্সটের উপরে ক্লিক দেওয়ার পরে ভাই নিচে দেখেন এই জায়গাটিতে আমাদের বাংলাদেশ সিলেক্ট হয়ে আছে, এই জায়গাটিতে আমাদের ইউনাইটেড স্টেটস সিলেক্ট করে দিতে হবে। তো আমি এখন সার্চ দিচ্ছি, এই যে চলে আসছে ইউনাইটেড স্টেটস। ইউনাইটেড স্টেটসটা ভাই সুন্দরভাবে আমি সিলেক্ট করে দিলাম। আশা রাখি ভাই এতটুকু বিষয় আপনারা বুঝছেন। আর উপরের এই সেকশনটিতে কান্ট্রির দেখেন, এই সেকশনটিতে ভাই আপনারা দিয়ে রাখবেন বাংলাদেশ। আশা রাখি ভাই এই সিস্টেমটা আপনারা বুঝতে পারছেন যে উপরের এই সেকশনটিতে বাংলাদেশ, নিচের সেকশনটিতে ইউনাইটেড স্টেটস, বা উপরের সেকশনে যেই কান্ট্রির অ্যাপ্রুভাল ওই কান্ট্রি থাকবে। আর আমি উপরে ভাই ফোন নাম্বারটি যেন আমার মনে থাকে, অনেকে আছেন ভাই অনেক আঙ্কেল আন্টির নাম্বার নিয়ে এসে আপনারা ভেরিফাই করবেন এই পারপাসে, নাম্বারটা কিন্তু পরবর্তীতে মনে থাকবে না যে কার নাম্বার নিলাম। এই পারপাসে দেখেন এই জায়গাটিতে আপনারা যে নাম্বারটিতে ভেরিফাই করলেন ওই নাম্বারটি ভাই সুন্দরভাবে একটাবার দিয়ে নেন। তো আমি আরও বোঝানোর পারপাসে সুন্দরভাবে নাম্বারটিকে দিয়ে নিলাম 017, সুন্দরভাবে যাতে নাম্বারটা আমার পরবর্তীতে মনে থাকে ভাই। তো সুন্দরভাবে দিয়ে দেওয়ার পরে এখন আমরা সরাসরি দেখেন নিচের দিকে চলে আসবো। নিচের দিকে আসবার পরে নেক্সটে ক্লিক করে দিলাম। সো নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, কনফার্ম অ্যান্ড কন্টিনিউ ক্লিক করে দিলাম। সো কনফার্ম অ্যান্ড কন্টিনিউ ক্লিক করে দেওয়ার পরে একটু ওয়েট করি, এই যে দেখেন আমাদের নেক্সট স্টেপ কিন্তু ভাই চলে আসছে। এখন আমাদের এই পেজটিকে ফিল আপ করতে হবে। তো এই পেজটি ফিল আপ করার জন্য এই যে উপরে দেখেন একটা সেকশন আসছে ভাই, এখানে একটু ফোকাস রাখেন, এই যে এখানে দেখেন। তো আমরা এই অপশনটিতে ক্লিক করে দিলাম, দেওয়ার পরে অ্যাভেলেবল তাদের পেমেন্ট আমাদের যেটা আছে দেখেন, ওয়্যার ট্রান্সফার আছে, পেপাল আছে আর ACH আছে। ওয়্যার ট্রান্সফার মানে ব্যাংক, বাংলাদেশে ব্যাংকে আপনারা নিতে পারবেন, কিন্তু ভাই আপনার ডলার যদি $60 হয়, $50 ফি কেটে নিয়ে আপনার $10 ব্যাংকে মেরে দিবে। মানে পার ট্রানজ্যাকশনে তারা $50 করে ফি কাটে বাংলাদেশ ব্যাংকে নিলে। এই পারপাসে আপনারা ACH এর মাধ্যমে পেওনারে নিতে পারবেন, অ্যানসেভে নিতে পারবেন, আদার্স যে কোনো কারেন্সিতে আপনারা নিতে পারতেছেন ACH সিস্টেম যেগুলোতে অ্যাভেলেবল আছে। আসলে কি বিষয়টা ক্লিয়ার? তো আমি ACH এর মাধ্যমে নিব ACH, আপনারা পেপাল নিলে পেপাল সিলেক্ট করে দিবেন। তো আমি ACH-টা সিলেক্ট করে দিলাম। সো ACH-টা সিলেক্ট করে দেওয়ার পরে এখন আমাদেরকে দেখেন এই জায়গাগুলোতে ইনফরমেশন দিতে হবে। এই পাশে দেখবো আর আমরা ইনফরমেশন দিব। একটু আমি ছোট করে নিলাম। তো এখানে দেখেন প্রথমে আমাদের কি চাইছে, ব্যাংক নেম। তো আমি এখন সরাসরি চলে যাচ্ছি ফেসিট অ্যাকাউন্টে। আমাদের ফেস অ্যাকাউন্টে আসবার পরে এই যে দেখেন গ্লোবাল USD অ্যাকাউন্ট। আবারও বলি ভাই আমাদের ইউটিউবে ভিডিও দেওয়া আছে, যারা এটা চালাতে চান
আমাদের ইউটিউবে ভিডিও দেখে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিতে পারেন। তো আমি এইটার উপরে জাস্ট ক্লিক করে দিলাম, দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনারা চাইলে অ্যাকাউন্ট ইনফরমেশন বা অ্যাকাউন্ট ডিটেলস এখানে ক্লিক দিয়েও নিতে পারেন, চাইলে রিসিভ এখানে ক্লিক দিয়েও নিতে পারেন। ধরেন আমি এখানে ক্লিক দিয়ে দিলাম, এই যে আমাদের এসিএইচ অ্যাড্রেসটা ভাই চলে আসছে। আমি সিকিউরিটি পারপাসে এগুলো ব্লার করে দিব। প্রথমেই আমাদের লাগতেছে কি ব্যাংকের নেম, এই যে এটা হচ্ছে আমাদের ব্যাংকের নেম। জাস্ট আমি এখান থেকে ভাই ব্যাংক নেমটাকে সিম্পলিভাবে কপি করে নিব। তো আমি জাস্ট এই যে এখানে এই যে এখানে ক্লিক দিয়ে ব্যাংক নেমটাকে ভাই আমি কপি করে নিলাম। সো ব্যাংক নেমটাকে কপি করে নেওয়ার পরে ভাই আমরা চলে আসলাম আমাদের অ্যাডব্লু মিডিয়া অ্যাকাউন্টে। ব্যাংক অ্যাকাউন্ট নেমের জায়গায় আমি নামটাকে পেস্ট করে দিলাম। সো দিয়ে দেওয়ার পরে এরপরে আমাদের চাইছে কি রাউটিং কোড। ভাই ফ্যাসিটে যারা রাউটিং কোড ব্যবহার করবেন দেখেন আপনারা কিন্তু ভুল করবেন। এখানে রাউটিং কোড কিন্তু দুইটা আছে, এই যে দেখেন রাউটিং নাম্বার এসিএইচ একটা, রাউটিং নাম্বার ওয়ার একটা, WIRE দেখেন ভালোভাবে এখানে দেখেন। তো অনলি ইউজড ফর ইউএসএ মানে এসিএস ট্রান্সফারের ক্ষেত্রে এই রাউটিং নাম্বারটা আপনাদেরকে ইউজ করতে হবে। তাড়াহুড়া করতে গিয়ে যদি ভাই ওয়ারের রাউটিং নাম্বার ইউজ করেন তাহলে কিন্তু অ্যাডব্লু মিডিয়া থেকে পেমেন্ট পেইড হবে, বাট আপনাদের এনসিবি কিন্তু আসবে না বা এই ফ্যাসিস্টে কিন্তু আসবে না। সো বি কেয়ারফুল। এসিএস এর যে রাউটিং নাম্বার এই যে এখানে দেখতে পাচ্ছেন, জাস্ট আমি ক্লিক দিয়ে এসিএস এর রাউটিং নাম্বারটাকে কপি নিয়ে নিলাম। সো কপি নিয়ে নেওয়ার পরে আমি এখানে চলে আসলাম, এখানে জাস্ট পেস্ট করে দিলাম। সো দিয়ে দেওয়ার পরে ভাই এখন আমাদের যেটা লাগবে দেখেন অ্যাকাউন্ট নাম্বার। চলেন আমরা আবারও চলে আসলাম আমাদের ফ্যাসিস্টে। আসবার পরে এই যে এটা হচ্ছে আমাদের অ্যাকাউন্ট নাম্বার এসিএইচ এর। জাস্ট ভাই আমি এই অপশনটিতে ক্লিক দিয়ে আমাদের অ্যাকাউন্ট নাম্বারটাকে কপি করে নিলাম। সো কপি করে নেওয়ার পরে চলে আসলাম আমাদের অ্যাডব্লু মিডিয়া নেটওয়ার্কে। অ্যাকাউন্ট নাম্বারের জায়গায় আমি এটা পেস্ট করে দিলাম। এখন আমাদের অ্যাকাউন্টটি ভাই চেকিং না সেভিংস এটা আমরা দেখবো কিভাবে দেখেন। এই যে আমাদের অ্যাকাউন্ট অপশনে চলে আসলাম, এই যে উপরে অ্যাকাউন্ট টাইপ চেকিং লেখা আছে। সো আমরা এখন এখানে তাহলে সিলেক্ট করে দিব চেকিং। মোটামুটি আমাদের কাজ কমপ্লিট, সব কিছু ঠিকঠাক থাকলে এখান থেকে এগ্রি অ্যান্ড টার্মস অ্যান্ড কন্ডিশনে আমরা টিকমার্ক করে দিলাম। সো টিকমার্ক করে দেওয়ার পরে এখান থেকে আমরা নেক্সট এই অপশনটিতে ক্লিক করে দিলাম। সো এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পরে আবারও দেখেন আমাদের নাম্বারে কিন্তু কোড চলে গেছে। সো এখন এই কোডটি দিলে আমাদের কাজ শেষ। তো একটু অ্যাড করি, জাস্ট আমি কোডটি বসাই দিচ্ছি। জাস্ট আমাদের এই কোডটি বসাই দিলেই আমাদের কাজ কমপ্লিট। আর এই নাম্বারটি পরবর্তীতে আপনারা যে কোনো সময় যদি এসিএস ডিটেলসগুলো ভাই চেঞ্জ করতে যান তখনই কিন্তু ভাই এই নাম্বারের কোডগুলো আপনাদের প্রয়োজন পড়বে। তো একটু সময় দেবো আমরা, জাস্ট কোডটি বসাই দিলেই আমার কাজ অল ওকে ভাই। আমি কিন্তু লাইভ আপনাদেরকে দেখাই দিছি। এইভাবে আপনারা অ্যাডব্লু মিডিয়ায় সঠিক ওয়েতে যদি পেমেন্ট গেটওয়েগুলো সেট করতে পারেন ভাই আপনাদের অ্যাকাউন্টে কোনো প্রবলেম কখনো হবে না। তো আমি সিম্পলভাবে নাম কোডটা চলে আসছে, আমি জাস্ট বসাই দিলাম। সো বসাই দেওয়ার পরে দেন সাবমিটে ক্লিক করে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন আমার ভেরিফিকেশন টোটালি কমপ্লিট। এই যে আমার দেখেন ভাই পেমেন্ট সেকশন সেটআপ কিন্তু ডান। এই যে আমাদের পেমেন্ট সেকশন সেটআপ কিন্তু ভাই ডান হয়ে গেছে। এখন আপনাদেরকে আমি যদি ভাই দেখেন ব্যাক দিয়ে এসে লাইভে দেখাই দেই, সিম্পলিভাবে থ্রি ডট মেনুতে ক্লিক করে দিলাম, দেন পেমেন্ট সেকশনে ব্যালেন্স না, থ্রি ডট মেনুতে ক্লিক করে দিলাম, পেমেন্ট সেকশনে ক্লিক করে দিলাম। সো পেমেন্ট সেকশনে ক্লিক করে দেওয়ার পরে এই যে এখান থেকে এখন যদি আপনাদেরকে আমি দেখেন ভিউ স্টেটসে ক্লিক করে দেখাই, এই যে দেখেন আমাদের কিন্তু ভাই পেমেন্ট সেকশন পেবল হয়ে গেছে। এই যে আমাদের পেবল হয়ে গেছে। তো এইভাবেই আপনারা অ্যাডব্লু মিডিয়ায় সঠিক হয়তো এসিএইচ যে কোনো পেমেন্ট গেটওয়ে সেট আপ করতে পারবেন। টার্মস এন্ড কন্ডিশনগুলো যেগুলো বলে দিচ্ছে ভাই এগুলো ভায়োলেশন করবেন না, আপনাদের অ্যাকাউন্টের কখনো ভাই কোনো প্রবলেম হবে না। এভাবে আপনারা সেট আপ করে নেবেন। এখন আসা যাক ভাই বর্তমান সময়ে আমরা অনলাইন সেক্টরের ফ্রিল্যান্সিং কাজগুলোর জন্য কিন্তু ভালো মানের আইপি প্রক্সিগুলো পাই না। এই পারপাসে আপনারা চাইলে ভাই নর্ডমেভেনকে চুজ করতে পারেন। নর্ডমেভেন মোটামুটি প্রাইস একটু হাই, তবে আমাদের কুপন কোড ইউজ করে আপনারা ডিসকাউন্ট পাবেন 35% ডিসকাউন্ট। আর আমাদের মাধ্যমে যদি আপনারা নর্ডমেভেনের আইপি প্রক্সি পারচেস করেন, যে পরিমাণে আইপি প্রক্সি পারচেস করবেন সেই পরিমাণে আইপি প্রক্সি আমরা আপনাদেরকে বোনাস নিয়ে দিতে পারবো, এরকম একটা সিস্টেম আছে। তো নর্ডমেভেনে অ্যাকাউন্ট ক্রিয়েটের জন্য ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিয়ে দেন এখান থেকে ভাই আপনারা চাইলে এই যে রোটেটিং রেসিডেন্সিয়াল প্রক্সিটা আমি অ্যাভেলেবল ইউজ করে থাকি, 10 GB+ ট্রাফিক কিন্তু আমার অ্যাভেলেবল আছে। রেসিডেন্সিয়াল প্লাস মোবাইল ট্রাফিক এখান থেকে আপনারা অ্যাভেলেবল পাচ্ছেন। আর এখান থেকে দেখেন আইএসপি প্রক্সির সিস্টেম তাদের আছে, 1 মাসের জন্য আপনারা নিতে পারবেন, কোনো প্রকার প্রক্সি রোটেটিং এ ধরনের কোনো ইস্যু থাকবে না। আপনারা চাইলে এখানে সর্বনিম্ন 3টা সর্বোচ্চ যদি আনলিমিটেড পারচেস করেন আমাদের কুপন কোড ইউজ করে ভাই আপনারা 40% ডিসকাউন্ট নিতে পারবেন। কুপনগুলো ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আইএসপি বা স্ট্যাটিস আইপি প্রক্সির ক্ষেত্রে 40% ডিসকাউন্ট ভিডিওর ডিসক্রিপশনে কুপন দেওয়া থাকবে। আর যারা ভাই জিবি প্রক্সি পারচেস করবেন মানে রেসিডেন্সিয়াল প্রক্সি, তারা চাইলে যে এখান থেকে দেখেন 2 GB 8 GB যেটাই পারচেস করেন না কেন ভাই ভিডিওর ডিসক্রিপশনে কুপন দেওয়া থাকবে। জাস্ট আপনারা পারচেসিং এর সময় কুপনটা অ্যাপ্লাই করে দিবেন,
35% ডিসকাউন্টে কিন্তু আপনারা নিতে পারতেছেন নট ব্যামেনের জিবি এক কথায় রেসিডেন্সিয়াল আইপি প্রক্সি। তো সিপি এর কাজগুলো আমরা কিন্তু এই নট ব্যামেনের আইপি প্রক্সিতে 80% করি। যাদের ভালো লাগবে চাইলে নিজ ইচ্ছেই আপনারা নট ব্যামেনের আইপি প্রক্সি ইউজ করে দেখতে পারেন। তো আশা রাখি আপনারা বিষয়টা টোটালি ক্লিয়ার ভাই। যদি ভিডিও থেকে উপকৃত হন অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন। নেক্সট কোন টপিকের উপরে ভিডিও চাচ্ছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি তাহলে চেষ্টা করবো আপনাদেরকে সেই আপডেট বা সেই টপিকগুলোর উপরে ভিডিও দেবার। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।